নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন আমি আজকে কি বানাবো। আমি আগে থেকে রাইসটা বানিয়ে রেখেছি আর নিয়েছি সোয়াবিনটাকে আমি আগে থেকে ওটাকে বয়েল করে ফ্রাই করে নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, গাজর, লঙ্কা কুচি, রসুন কুচি আর দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছি। তাহলে আজকে আমি কি রান্না করছি দেখতে থাকুন। রান্না করছি আমি তাওয়া পোলাও। তাহলে কি করে পোলাওটা রান্না করছি দেখুন। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেবো। এবার কড়াই গরম হয়ে গেছে, আমরা পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম করে নেব। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন আর লঙ্কা কুচিটা দুটোকে আমরা হালকা ফ্রাই করে নেব, ভালো করে ফ্রাই করে নেব। লাল করে ভেজে নিয়েছি, এবার আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমরা এখানে একটু সামান্য নুন অ্যাড করে দেব। নুন অ্যাড করে দিলে কি হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমাদের ক্যাপসিকাম আর গাজরটা আমি হালকা ভেজে নিয়েছি, এবার আমি এখানে দুটো মিডিয়াম সাইজের যে টমেটো কুচি করে রেখেছি ওটা অ্যাড করে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব। সামান্য একটু ভাজা ভাজা হলে এখানে আমি সব মশলাগুলো অ্যাড করতে থাকবো। তাহলে দেখতে থাকুন আমি কি কি মশলা এর মধ্যে অ্যাড করছি। পেঁয়াজটা আমরা হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার আমরা একে একে মশলাগুলো অ্যাড করছি। আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লাল মির্চি পাউডার 1 চামচ, আর দেব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর আমি এমন ম্যাগি মশলা যেটা বাজারে পাওয়া যায় দোকানে, সেটাও সেই মশলাটা আমি এখানে অ্যাড করব। ভালো করে মিশিয়ে নেব। আমি ভেজে রাখা সয়াবিনটাও অ্যাড করে দেবো। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে ঝাল অ্যাড করবেন। আগে থেকে বানিয়ে রাখা রাইসটা আমি এবার দিয়ে দেব।
দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমি মিক্স করে নেব। কি দারুণ ঝটপট তৈরি হয়ে গেল আমাদের তাওয়া পোলাও। দেখতে যেমন সুন্দর, খেতে তেমনি ভারী টেস্টি। অনুরোধ রইল আপনারা একবার হলেও এই তাওয়া পোলাও বানিয়ে খাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। তাহলে কি তাড়াতাড়ি রেডি হয়ে গেল আমাদের তাওয়া পোলাও। এবার আমরা পোলাওটা একটি পাত্রে নামিয়ে নেব।